রক্তডগা লাল শাক। আমরা সবাই জানি লাল শাকের অনেক জাত আছে, আর এটি হচ্ছে রক্তডগা, যার ডগা পাতা সবই লাল। আর কিছু কিছু লাল শাক আছে যার ডগা লাল এবং পাতাটি সবুজ। তো আজকের লাল শাক হচ্ছে রক্তডগা, একেবারে আমাদের দেশীয় বাংলাদেশের লাল শাক এটি। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আমরা অনেকেই লাল শাক বানাতে অনেক স্ট্রাগল করি, কারণ দেখা যায় লাল শাকের বীজ দিলে খুব সহজে গাছ হতে চায় না। শুধু সবার সাথেই কেন, আমার নিজের সাথে এমন হয়েছে। আমি বেশ কিছুদিন আগে ঠান্ডায় লাল শাকের বীজ দিয়েছিলাম, তো সেই বীজগুলো ওঠেনি, পচে গেছে। কারণ হচ্ছে ঠান্ডার কিছুটা প্রকোপ ছিল। তো আপনারা সহজ উপায়ে যে কাজটি করতে পারবেন এই সামারের জন্য লাল শাক কীভাবে খাবেন, আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে তাই শেয়ার করব। এই যে গাছগুলো দেখছেন, এর পুরোপুরি বয়স হচ্ছে 5 দিন। একেবারে জার্মিনেট ছাড়া আমি এই মাটিতেই বীজগুলো দিয়েছি। তো আমি কেন আজকের ভিডিওটি শেয়ার করছি তা আমি বলছি, কারণ হচ্ছে আমরা অনেকেই সামার আসার আগেই প্রায় 2-3 বার লাল শাকের বীজ দিই, অনেক সময় গাছ হয় না, বীজগুলো পচে যায়। তো সেই অনুযায়ী আমরা সামারে প্রায় 2 বারের বেশি এই শাক খেতে পারি না। তো আপনারা একটি কাজ করতে পারেন, যে কাজটি আমি এবার অবলম্বন করেছি। এই যে এখন মে মাস চলছে, ভালো গরম যাচ্ছে, অনেক বেশি গরম যে তা না, বৃষ্টিও হচ্ছে, কিন্তু ভালো একটি রোদের তাপ আছে। তো আমি জার্মিনেট ছাড়াই মাটিতে সরাসরি বীজ দিয়ে দিয়েছি। তো 5 দিন পরে আমি এই রেজাল্ট পেলাম যে আমার বীজগুলো পচে যায়নি। কারণ লাল শাক, ডাঁটা শাক মূলত একটু গরমের ভিতর হয়, কারণ হচ্ছে এগুলো আমাদের গরম দেশের সবজি। তো সেই অনুযায়ী যদি আপনারা জার্মিনেট করেন, এই গরমে দেখা যায় 2 দিনের মাথায়ই রুটিং হয়ে যায়, আর মাটিতে দিলে ঠিক তার 2 দিন পরে গাছগুলো বের হয়ে যায়। তো যেহেতু গরমের তাপ পেয়েছে, রোদ পাচ্ছে আমার কনজারভেটরিতে, তো আমি জার্মিনেট ছাড়াই এই লাল শাকটি বানিয়েছি। তো বিশ্বাস করুন, এই মে মাসে লাল শাক বানানো মানে হচ্ছে একেবারে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই লাল শাক খেতে পারবো বেশ কয়েকবার। তো আমি চিন্তা করলাম যে এর আগে থেকে যদি লাল শাক বানাতাম, মার্চ এপ্রিলের দিকে যদি বীজ দিতাম, খুব সহজে গাছ বের হতো না, বীজগুলো অনেকটাই নষ্ট হয়ে যেত। অনেক সময় দেখা যায় গরমের তাপমাত্রা থাকলে আপনি জানুয়ারিতেও লাল শাক, ডাঁটা শাক করতে পারেন, কিন্তু আমরা যারা দেশের বাইরে আছি তারা কিন্তু অনেক বেশি ঠান্ডা পাই। তো সেই হিসেবে আমরা চাইলেও পারি না, আর সবার কাছে মূলত কনজারভেটরিও থাকে না যে আমার কনজারভেটরি আছে আমি দিয়ে দিলাম গাছ হয়ে গেল। আসলে তাও বলা চলে না, কারণ সবার কাছেই কনজারভেটরি নেই। তো সেই হিসাবে আমি বলবো যে রাইট টাইম দেখে যদি গাছ লাগানো হয়, তাহলে এই সামারে আপনারা বেশ কয়েকবার ফলন খেতে পারবেন। তো যারা এখনো পর্যন্ত লাল শাক, ডাঁটা শাক লাগাননি, এখনই হচ্ছে রাইট টাইম যে লাগিয়ে দিন আপনারা বীজ, এই সামারে বেশ কয়েকবার খেতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমার এই ভিডিওটি ছিল, আর যারা পুরনো তাদের জন্য একবার ঝালাই হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত লাগাননি তারা সবজি চাষ করুন, আর যারা অলরেডি লাগিয়েছেন, সফলতা পেয়েছেন, গাছ উঠে গেছে, অবশ্যই আপনারা ছবি তুলে আমার সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কারা কারা এবছর লাল শাক, ডাঁটা শাকের ফলন করছেন, অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি এই শাক সবজি সম্বন্ধে নতুন কোনো তথ্য থাকে, এই সামারে যদি কেউ নতুন নতুন গাছ লাগিয়ে থাকেন, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। চেষ্টা করব আপনাদের গাছ লাগানো দেখে আমিও যেন নতুন কোনো শাকসবজি রোপণ করে খেতে পারি। আশা করব ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যেতে যেতে এতে করে সামারে আরো অনেক নতুন ভিডিওর তথ্য পাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।